বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। জাতীয় সংসদে যে 16টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়নি সেগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। সংসদে অধ্যাদেশ উত্থাপন পরবর্তী বিষয়ে 12 এপ্রিল বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আইনমন্ত্রী বলেন 133 অধ্যাদেশের মধ্যে 97টি হুবহু ও 13টি সংশোধিত আকারে সংসদে পাশ হয়েছে। সব মিলিয়ে এই 110 অধ্যাদেশ পাশ হয়েছে 91টি বিলের মাধ্যমে। এছাড়া 60টি অধ্যাদেশ রহিতকরণ সংক্রান্ত বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাকি 16টি উপস্থাপিত হয়নি। আইনমন্ত্রী বলেন এগুলো আরও বেশি যাচাই বাছাই প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশ হওয়ায় 10 এপ্রিল ওয়াকআউট করে বিরোধী দল। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ওয়াকআউটের কোনো কারণ তিনি দেখেন না। জাদুঘরের নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ে থাকবে না, কোনো মন্ত্রণালয়ের বাইরে বেসরকারি লোক থাকবে। সেই আইনে অবসর গ্রহণের বিষয়টা বা পদত্যাগের বিষয়টা যেভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রোজ কিয়ামত পর্যন্ত তাকে সরানোর কোনো সুযোগ ওই আইনে রাখা হয় নাই। সেই জন্য বলা হয়েছে আইদার তিনি সরকারের কাছে পদত্যাগ করবেন অথবা কোনো কারণে যদি সরকার রিজনেবলি মনে করে যে তাকে অপসারণ করা দরকার, সেই সুযোগটা সরকারের কাছে আছে। সংবাদ সম্মেলনে বলা হয় গুম সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এগুলো ত্রুটি রেখে পাশ করলে ভুক্তভোগীরাই অবিচারের শিকার হবেন। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটিতে, আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরো হয়রানির শিকার হবেন। বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার বর্তমান আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। এ সময় মানবাধিকার কমিশন আইনেরও সমালোচনা ও দুর্বলতা তুলে ধরেন আইনমন্ত্রী। এই আইনে জরিমানার কোনো সুনির্দিষ্ট বিধান দেওয়া নাই। 2, ক্ষতিপূরণ দিতে পারবেন, ক্ষতিপূরণের পরিমাণ কি হবে সেটাও আইনে একটা গাইডলাইন দেওয়া থাকে। এই আইনে সে ধরনের কোনো গাইডলাইন নাই মানবাধিকার কমিশনে। 3, উনি অন্য কোনো ফোরামে অভিযোগ করতে পারবেন, যিনি অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, উনি মামলা করবেন না অন্য কোথাও যাবেন সে ব্যাপারে পরামর্শ দিতে পারবেন। ইতিমধ্যে 1 বছর 1.5 বছর কেটে যাবে। একই সংস্থা যখন 2 পক্ষকে ডেকে শুনানি করে একটা জিনিস নিষ্পত্তি করছেন কোয়াসি জুডিশিয়াল অথরিটি হিসাবে, এরপর উনি মামলার বাদী হচ্ছেন, এই আনাবুনিগুলো প্রশ্ন আসবে আইনে এবং যারা মানবাধিকার লঙ্ঘন করবেন তারা এটার সুযোগ নেবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট করতে অধ্যাদেশ অনুমোদন বা অনুমোদন না করা নিয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয় আইদার সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা আছে। সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন আরও আলোচনার জন্য বিলগুলো পরে সংসদে তোলা হবে, এগুলো নিয়ে অপব্যাখ্যার কোনো সুযোগ নেই।